আয়না, বলেছিলাম হেল্প লাগলে আমাকে জানাতে, জানালে না কেন? তোমার টেক কেয়ার করতে চাই, টেক কেয়ার করতে চাই। বি কেয়ারফুল। তুই ঠিক আছিস তো আইনা? সরি সরি সরি, রাগ করো না প্লিজ, রাগ করো না। ও যে কোথায় গেল? পাটা কি ভালো হতে দেবে না? এটা নাও। আমাকে নার্সের কাছে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমার ভুল ছিল দেখে নিয়ে গিয়েছিলাম, এসব লাগবে না। আরে কিন্তু আমাকে নিতে তোমার কষ্ট হয়েছে, প্লিজ নাও। আমি এটা নিলে তোমাকেও কিছু দিতে হবে। আরে না, আমাকে কেন কিছু দেবে? নাও তো। নেব না। নিতে বলেছি তো, যদি কিছু দিতেই হয় তাহলে না হয় অন্য সময় দিও। প্রপোজের সময় হ্যাঁ বললেই হবে। সকালে একটা, রাতে একটা। তুমি কি পুষ্টিবিদ নাকি? যত সব ঢং। ও, আবার ছবিও পাঠাচ্ছে। আরে বেচারা জিয়ন, জানতাম ওর সাথে টাইম পাস করছে ও। আমার মনে হয় মিম নিজেকে খুব ব্রিলিয়ান্ট মনে করে। তাই না? ভালোই তো কুটনামি করছিস। হাই রিও, নিউ হেয়ার স্টাইল সুন্দর লাগছে। হ্যাঁ জানি তো। আই এম সরি রে, কেন? লাস্ট ইয়ার তোকে ভুল বুঝেছিলাম। তখন তোর কোনো দোষ ছিল না রে, আমিই গুজবে কান দিয়েছিলাম। কি বলছিস? কিসের দোষ? মিম আর জিনসুর ব্যাপারটা শুনেছিস? কি শুনবো? শুনলাম মিম নাকি জিনসুকে চিট করে জিয়নকেও ঠকিয়েছে। হুম, আই মিম, একটা খবর শুনে এলাম। তুই শুনেছিস তাই না? কবের ছবি? কে তুলে দিয়েছিল? জানি না, দেখে মনে হচ্ছে অনেক আগের। আচ্ছা, হাত ধরা কি দোষের কিছু? পাবলিকও নিউজ খুঁজে পায় না। ঠিক বলেছিস। তাছাড়া ওই তো আকবরিয়ে মিমের সাথে কথা বলতে আসতো। কে এই ছেলে? দেখি তো একটু। ওর নাম জিনসু, মিমকে ডিস্টার্ব করতো। মিমের মুখ তো এখানে বোঝাই যাচ্ছে না, সবাই হয়তো ভুল ভাবছে। ছবিটা কে তুলেছে মনে আছে তোমার? আমি বুঝতেও পারিনি যে ছবি তোলা হবে। আমি একটা জিনিসই বুঝতে পারছি না, ভদ্র চেহারার আড়ালে মানুষের মনে এই থাকতে পারে? আমি ভাবছি জিওনের কি হবে, ও কি মিমকে মেনে নেবে? না মেনে নিলেই ভালো। এই, খেলা দেখেছিলি? দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, একজনে দেখেছিলাম। সন্তুষ্ট আরে না হলে যা হয় আর কি। যেটা উচিত দেখে ছিল। তো মনে হয় হ্যাঁ, সারা আরে, ভাবটা ধরেই থাকে। সমস্যা কি তোমাদের? মিমকে কি এমন মেয়ে মনে হয়? ওকে কখনো মিথ্যা বলতে দেখেছো? আরে, তুমি তো দেখি ওভার অ্যাক্টিং করছো, মানাচ্ছে না। আমি অ্যাক্টিং কেন করব? উফ, এই সময় জীবনটা আবার কোথায় যে গেল। সরি, আমি এসব পারবো না। কেন? এখানে তো লেখাই আছে প্রোগ্রেসের জন্য রিকমেন্ডেশন লেটার দিলে অসুবিধা নেই। লেখা আছে দেয়া যেতে পারে, এটা লেখা নেই যে আমাকে রিকমেন্ডেশন লেটার দিতেই হবে। তাছাড়া এই লেটারটা আমি জিনাকে দেব।
গ্রেড 2 এর জিনাকে দেবেন? আপনি তো জিনাদের ক্লাস নেন না। জিনা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমিও তো চেষ্টা করছি। জিয়ন, তোমাকে রেকমেন্ড করতেই পারতাম, কিন্তু হাতে সময় নেই। ধরো তুমি ভার্সিটিতে গেলে, কিন্তু সেখানে গিয়ে কোনো ঝামেলা করলে সবাই আমার দিকে আঙ্গুলটা তুলবে, আমাকে প্রশ্ন করবে, আমার উপর থেকে সবাই ভরসা হারাবে। জিনা ব্রিলিয়ান্ট, ওকে যদি রেকমেন্ড করা হয় ও আমার সুনাম রাখবে। আমাকে আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনার ধারণা অনুযায়ী ভার্সিটিতে গিয়ে আমি ঝামেলা করতে পারি, তাই তো? আসলে হয়েছে ম্যাম। কি, সবাই বোঝাতে পারে, কেউ কেউ চেষ্টা করে না। আর এভাবেই অনেক কিছু অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। শোনো জিয়ন, মিমের পিছু ছেড়ে দাও। এ ব্যাপারে আপনাকে কিছু বলে দিতে হবে না। কোয়েশ্চেনগুলো সলভ করতে পারিনি, পড়ায় মন বসছে না। এমনটা তো আগে কখনো হয়নি। তা ঠিক বলেছিস, আজ মিনি কুইজ দেয়া হয়েছিল। সব দোষ আমার। তোর দোষ কিভাবে? আমি ওর পিছু ছাড়ছি না। তুই কি বাসায় চলে যাচ্ছিস? পিছু ছাড়ছে না, ও কি কিছু শোনেনি? ওরই তো জুতা। হ্যাঁ ঠিকই তো। ও গড। ছবিটা জিন্সও আপলোড করেছে। হ্যাঁ দেখি দেখি, এই দেখ, এটা তো মিমের রিং। ওরা কি সত্যিই ডেট করেছিল? তারিখটা দেখ, জিওনের ছবি প্রোফাইলে দেওয়ার তারিখটাই কিন্তু। তার মানে ও চিট করেছে। নাটক কিন্তু জমে গেছে। তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, আর তোমরা ব্যস্ত এসব নিয়ে। তাতে তোমার কি? আমার ডিস্টার্ব হচ্ছে। নিজেদের কাজ করো, যাও। এই চল ক্যাফেটেরিয়ায় যাই। চল 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 যাই। মিম কিন্তু খুব লাকি। হ্যাঁ, হিমেলের মতো একটা বন্ধু পেয়েছে ও। ঠিক বলেছ। হিমেল আমার দেখা মতো একটা ভালো ছেলে। ঠিক বলেছ, ও কথায় যেমন কাজেও ঠিক তেমন। হ্যাঁ ঠিক। তুমি জানো, ও আমার অনেক টেক কেয়ার করেছে। আজ সকালে যখন মাথায় ব্যথা পেলাম, তখন ও এসে আমার মাথায় হাত রেখে বলল, বি কেয়ারফুল। কিন্তু ওটা তো মিম ছিল। মিম এসে তোমার মাথায় হাত রেখেছিল। বি কেয়ারফুল। আচ্ছা, ও তাহলে এই ব্যাপার। আমি ভেবেছিলাম হিমেল। মিমের যেহেতু আজ খুব মন খারাপ, ওকে নিয়ে একটু বাইরে যাও, গিয়ে দুজন মিলে আজ একটু খাওয়া দাওয়া করে এসো। কেন, তুমি যাবে না? না, নেক্সট উইকে আমার এক্সাম আছে, সারাদিন প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, ওকে কোথায় নিয়ে যাব? কোনো রেস্টুরেন্ট চেনো? আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, একটা কল করতে হবে।
কি বলল? তখন আমার মাথায় মিম হাত বুলেছিল, অথচ আমি কি ভাবলাম? এখানে তো অনেক ফ্যান্সি লোকজন আসে। মিম, মন খারাপ করে বসে না থেকে পেট ভরে কিছু খেয়ে নে ভালো করে। আরে হিমেল, এটা আমার জন্য? হ্যাঁ, এটা তোমার। আমাকে দাও। থ্যাংক ইউ। এটা একটু তোমার পাশে রাখবে? কি? ও জিওন কি আসছে? ও তো বাসায় চলে গেছে। আমাকে তো কিছুই বলে গেল না। ও একটু তাড়াহুড়ো করেই গেছে। জিওনটা এখানে থাকলে ভালোই হতো। আরে মিম, এসব নিয়ে ভাবিস না তো। কদিন পরচর্চা করে দেখবে আবার চুপ হয়ে গেছে। আমার সাথে কি হয়েছিল? কদিন সবাই কথা বলেছিল, আর এখন সবাই চুপ। পাত্তা না দিলে সবাই চুপ হয়ে যাবে। ঠিকই বলেছিস। আমি ঠিক বুঝলাম না, ওই জিন্সের সাথে আমাদের মিম কেনই বা আউটিংয়ে যাবে? ও রাজসাক্ষী, দুজন দুজনকে সেভ করবেই। করবই তো, আমি ওর রাজসাক্ষী আর আমি ওকে সেভ করব। মিম, নিশ্চিন্তে থাক, তোর পাশে আয়না আছে না? জানি তুই আমার পাশে আছিস। এখন একটু ভালো লাগছে। আপনারা যদি চান আমি আপনাদের একটা গ্রুপ ফটো তুলে দিতে পারি। ফ্রিতে তুলে দেবেন তো? একদম। সুন্দর হয় যেন। তুমি কোথায় যাচ্ছ? এসো একসাথে ছবি তুলি। ও চলে যাওয়ার আগে তুলে ফেলুন। হ্যাঁ, আপনারা একটু ক্লোজ হবেন প্লিজ। ক্যামেরার দিকে তাকান এবার। 1 2 গো। ওয়াও, কি সুন্দর এসেছে। দেয়ালে টাঙিয়ে আসছি। মিমের হাত চেপে যেতে হবে। আমি কিছু দেখিনি। অনেক খেয়ে ফেলেছি আমি, এখন আর কোনোভাবেই নড়তে পারছি না। হ্যাঁ, ওটার পাশেই। হ্যাঁ, সোজা যেই লন্ড্রিটা দেখবে ওটার পাশেই। আন্টি তোকে এখানে নিতে আসছে? তুমি কোন দিকে থাকো? পাশের এলাকায়। রিওর সাথে যাব। আমরা একই এলাকার। তোর সাথে আজ আমি যাব না রে, আমাকে একটু একাডেমিতে যেতে হবে। ও তাই নাকি? ইটস ওকে, আমি একাই যাব। হিমেল, তুমি কোথায় থাকো? আমি ওই দিকে। ও, তাহলে তো তোমরা একসাথে যেতে পারো। না 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 না, মানে দুজন মিলে একাই যাবি, দেখতে খারাপ লাগবে তো। তোদের সাথে আমিও যাব। হ্যাঁ ঠিক, ও তো যেতেই পারে। তিনজন মিলে হেঁটে হেঁটে গেলাম। কিন্তু আন্টি তো ওকে নিতে এসেছে। আসতে না করে দেব। কি দরকার? তোর বাসা তো অনেক দূরে, তার উপর এত ঘোরাঘুরি করার কি দরকার? ওদের সাথে যাবি কেন? মিমের সাথে আমার কথা আছে। কি কথা? কথা থাকলে এখনই বল। কি বলবো ভুলিয়ে গেলাম। মনে পড়লে তখন না হয় বলবো। ঢং। আমি তাহলে যাই, বাই। আন্টি এসে পড়েছে। চলো যাই। যা, হিমেল দাঁড়িয়ে আছে। তাহলে আমি যাচ্ছি।
যাবি? বাই বাই। কাল দেখা হবে। কি হলো? সব তোর জন্য। আমাকে একটু বাসায় ড্রপ করে দিবি? আয়না ঠিকই বলেছিল। আমি টেনশনে ছিলাম। আসলে আয়না আমাদের সাথে এলে ভালোই হতো। আচ্ছা, তুমি কি চুপচাপই থাকো? না তো। চুপই তো আছো। আমি হাঁটার সময় তেমন একটা কথা বলি না, ফোকাস করতে পারি না। আসলে তখন আমি বুঝে উঠতে পারি না। কি বলছো না? আসলে তখন বুঝে উঠতে পারি না যে কিভাবে কোন টপিক নিয়ে কথা বলতে হয়। তুমিও কথা কম বলো। তোমার মতো আরেকজন আছে, ও কথা কম বললেও আমি যখন ওর সাথে কথা বলি তখন নাকি ওর খুব ভালো লাগে। কথা বলতে না চাইলে ঠিক আছে, কিন্তু কথা না জানলে আমি শেখাতে পারি। আমি চলে এসেছি। তোমার বাসা কোথায়? ওখানে। তুমি এত কাছে থাকো জানতাম না। তাহলে আমি আসছি, কাল আবার দেখা হবে। একটু শোনো, মিথ্যে বলার প্রয়োজন নেই। হ্যাঁ? ভালো না থেকেও ভালো আছো বলাটা একটা মিথ্যে। এতে মন আরো খারাপ হয়। যতদূর জানি তুমি মিথ্যে বলো না। মিম, আরে আপনিও? তুমি এখানে কি করছো? আমার বাসা এখানে। আমার বাসার উপরে। তাই নাকি? আপনি এখানে কি করছেন? আপনার বাসা তো। একটু কথা আছে, তুমি যাও। বাই। হাতে গন্ধ কেন? ইচ্ছে করে ওর কাছ থেকে দূরে থাকছিস? আমি ওর পিছু নিয়ে ফিউচারটাকে নষ্ট করতে চাচ্ছিলাম না। একটু দাঁড়াও, চলো না একটা ক্যাফেতে যাই। কফি পছন্দ না। মিমকে পছন্দ করে। হিমেলকে তুমি নার্সিং করো।